গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কালকে তো ক্যাটারিং আছে, বাজার তো কালকে করলাম গতকাল। এবারে এখন যাচ্ছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি দাদার সাথে মাছের বাজারে, ওখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে? আর আমি যাচ্ছি এখন বাইকে করে মাছের বাজারে। মাছের বাজারে চলে এসেছি। কত মাছ, মাছ নিয়ে নিলাম। এখানে মাছ কাটা হচ্ছে, মাছের পিস তুলে মাছের পিসগুলো এরকম সাইজ করেছি। সাইজের মাছ নিয়েছি, মাছ কাটা হচ্ছে এখন। মাছের দোকানে চলে এসেছি, পাতলা মাছ কেনা হয়ে গেছে। এবারে এখন আমি কী করছি, মাছগুলো নিয়ে নিলাম। পাতলা মাছগুলো বেশ ভালো, টাটকা, এনার দোকান থেকে নিয়ে নিলাম। খুব ভালো মাছ রাখে, সব রকমের মাছ। আমরা এই দোকান থেকেই মাছ কিনি। এই ছেলেটা খুব সুন্দর করে মাছ কাটে। ঠিক আছে, আসছি। মা তো বৃহস্পতিবারে এখানে পুজো করছে, শিব ঠাকুর স্নান করাচ্ছে। আর হ্যাঁ, এদিকে বাবা গপুকে গুছিয়ে এখানে বসিয়ে রেখেছে। ঠিক আছে, তুমি জোগাড় করো। বাবা মা বৃহস্পতিবারে পুজোর জোগাড় করছে। ঠিক আছে মা, আসছি। হ্যাঁ, থেকে এই হেলমেটের দোকানে চলে আসলাম। এবারে হেলমেটের দোকানে বসবো। দাদা গ্যারেজে গেছে। এ দেখো, আমলকি তুলে এনেছি। এখন এই শীতকালে আমলকি খাওয়া খুব ভালো। মানে শীতকালে আমলকিটা বেশি ওঠে, অন্য সময় বেশি পাওয়া যায় না। তো আমাদের ক্যাটারিং কাজ চলছে, তার মধ্যে এবারে সংসারের বাজারও করতে হবে। ক্যাটারিং কাজেও বাজার নিচ্ছি। তারপরে এবারে মায়ের জন্য দুটো ফুলকপি এনেছি। মায়ের ফুলকপি ভাজা, ফুলকপি দিয়ে মাছের ঝোল, চচ্চড়ি। তারপরে এই যে বেগুন, তারপরে যে কি বলে এটা, সাদা নোটে, খুব সুন্দর সাদা নোটে করে, খুব মিষ্টি লাগে। তারপরে এই যে মূলো শাক, এই যে মূলো, এটা হচ্ছে 40 টাকা কিলো। মূলো বলে 40 টাকা কিলো, কি হ্যাঁ, সব জিনিসের দাম কি অবস্থা। তারপরে এটা কি বলে, এটা কি করছো মা? ওল। ওল, এটা 70 টাকা কিলো মা। এইটা 50 টাকা। এই দেখো কি দাম। তো একটু খেতে ভালোবাসে মা, খায়, তার সাথে আমরাও খাই। মায়ের নাম করে এমনি রেখে দাও। তারপরে এই যে কি বলে, শিম। শিম কত করে নিলাম? 30 টাকা। 80 টাকা। হ্যাঁ, শিম 80 টাকা। এইটুকুনি শিম 30 টাকা না 40 টাকা নিলে না? খাবে কি বলো, খেতে পারবে না মানুষ। শিমগুলো খুব ভালো, এটা ভাতে খেতে ভালো লাগে। শিম নতুন তো, একটু নতুন নতুন শিম ভালো লাগে, একটু মা একটু নতুন নতুন খেতে ভালোবাসে। তারপরে পালং শাক নিয়ে এসেছি, নতুন নতুন উঠেছে। তারপরে মূলো, এগুলো নিয়ে এসেছি। এগুলো একটুখানি নিজের সংসারের যেগুলো রান্না বান্না হয় সেগুলো। আর ওখানে কপি, এগুলো নিয়ে এসেছি। ক্যাটারিং, কালকে তো দাদার ক্যাটারিং আছে, মাছটা সব আনা হয়েছে, সেগুলো তো সব আপনাদের দেখিয়েছি আজকে। আর এই ফুলকপি বাকি ছিল, আরও কিছু আনাজ বাকি ছিল, সেগুলো কেনা হয়েছে। এবারে মায়ের এইসব এনেছি। এবারে বসে বসে পালং শাক এনেছি, এগুলো সব কেটে রাখবে। তারপরে এই যে শাক এনেছি, এই শাকটাকে খুব ভালো লাগে, মিষ্টি, এগুলোকে কাটবে। ঠিক আছে, তারপরে ছেড়ে গেছে ওই বাড়িতে
আমাদের বড় বউয়ের বাড়ির থেকে সব এসছে। তো আমাদের বড় বউ ডাকলো আমার ছেলেকে, তারপরে ওখানে গেছে আমার ছেলে। ঠিক আছে, ছেলে যতক্ষণ না আসে তারপর খুব সুন্দর বাজার, আবার নতুন বাজার। এইগুলো এখন করে খুব দাম, কিন্তু খেতে খুব সুন্দর লাগে, টাটকা জিনিস। কোনটা? মূলোটা বলো। হ্যাঁ, মূলো টুলো সব, মূলো শাক, মূলো শিম, এই যে মূলো শাক, বেগুনের কি এই দাম। মূলো শাকগুলো না ভাজা করলে ভালো নতুন ভাজা। নতুন অপুরন হয়ে গেলে তখন তুমি ফেলে ঝোলে দেবে। খাও, জালে খাও, সবেতে ভালো লাগবে। মূলো মূলো ডালে খাও, আমার মায়ের মানে ঝোলে করে বেগুন খাও, চচ্চড়ি করে খাও, খেয়ে আপনারাও দেখবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে। আমার তো খুব ভালোই লাগে। আমার রাতের খাবার আমার অন্যরকম কিছু খাবার ছিল। তো আমাদের বাড়ি থেকে আমাদের বড় বউ রান্না করেছে, ওদের বাড়ি থেকে তো অনেক লোকজন এসছে। তো এই রাইস দেখেছেন কি ঝুরঝুরে রাইস, খুব ভালো খাচ্ছি। খুব সুন্দর রাইস করে। না, তো দাদা টিফিন বক্স নিয়ে গেল, নিয়ে যে সবাইকে দিয়েছে, এই যে খাচ্ছি। ছেলে ও বাড়িতে খেয়ে নিয়েছে। খুব সুন্দর হয়েছে, খাচ্ছি, খুব ভালো খাচ্ছি। আমার প্রিয় খাওয়া, খাচ্ছি তো বেশি না, রাতটা খুব হয়নি, ভালো, খুব ভালো হয়েছে, খাচ্ছি ভালো, বুঝেছেন? দারুণ খাচ্ছি, খুব ভালো লাগছে। খাচ্ছি ভালো। আপনারা এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। দেখছেন বড় তো কত বড় বড় মাংসের পিস। আমাদের বড় বউ খুব ভালো রান্না করে। আগে ও রান্না করতেই পারতো না। এই যে বাইরে থেকে কিনে কোনো খাবার, এই যে ঘরে করেছে, এই খাবার একটা আলাদা। বাইরে থেকে কোনো খাবার আমার ভালো লাগে না, ঘরে যেরকমই করুন খুব টেস্ট হয়েছে রান্নাটা। খুব ভালো হয়েছে রান্না, খুব ভালো। বৌমা খুব ভালো রান্না করে, খুব দারুণ রান্না করে, খুব ভালো, খুব ভালো খাচ্ছি। এটা আমার কথাই ছিল না, আমার মাছের ঝোল ভাত খাবো, তো এটা নিয়ে চলে এসছে। এটা খেয়ে নিই, নাহলে না রাইসটা একটু বন্ধ হয়ে যাবে রেখে দিলে। আমি ভেবেছিলাম কালকে খাবো। তো ঠিক আছে, সকাল থেকে যা যা করলাম, ক্যাটারিংয়ের বাজার, মাছ টাছ সব কিছু কেনাকাটি আপনাদের দেখালাম। এইরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে স্বপ্না ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।